হ্যালো, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক ঠান্ডা, আসলে আমারও নিজের ঠান্ডা লাগছে, সেই সাথে জ্বর। পড়তে বসছি। আসলে ঠান্ডার মধ্যে টেবিলে বসে পড়া অনেক কষ্ট, অনেক কষ্ট। তো পড়তে বসলাম, দেখি কতটুকু পড়া যায়। তার মধ্যে চিন্তা করলাম একটু ভিডিও করি। অনেকদিন আসলে ব্যস্ততার জন্য কোনো কিছুই করা হয় না। আজকে আমি পড়ব, আসলে আমি আইন নিয়ে পড়াশোনা করি। আইনের অনার্স মাস্টার্স দুইটাই আমার শেষ হয়ে গেছে। তো এখন বার কাউন্সিল দিব। সবাই দোয়া করবেন। আর আসলে যেরকম পড়া দরকার, আইনে প্রচুর পড়া, এখন আগের মতো নাই যে অ্যাডভোকেটশিপ করার জন্য আগে অনেকটা সহজ ছিল বিষয়টা, বার কাউন্সিলের সনদ পাওয়া। বাট বর্তমান যুগে এখন এই সময়ে সো টাফ। আসলে ধারাগুলো তো মনেই থাকে না। পড়তে কিন্তু কম পড়া হয় না। সারাদিন ব্যস্ত থাকার পরে দেখা যায় যে রাতে 9টা 10টা বাজে বসি, বা কখনো 10টা থেকে পড়ি, কখনো 11টা বাজে বসি, কখনো দেখা যায় যে আমি 12টা বাজে পড়তে বসছি, 1টা 2টা, যতক্ষণ শরীরে দেয়। সারাদিন আসলে এত ব্যস্ত থাকি যে অনেক সময় আসলে বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো আসলে যে পরিমাণ পড়ার প্রয়োজন ওই পরিমাণ পড়তে পারি না। দ্যাটস ওয়াই আসলে পিছিয়ে আছি মনে হয়। তারপরও প্রতিদিন পড়ার চেষ্টা করি। আমাদের আইনে এত ধারা, বাই গড, মনে থাকে না কিছু। এই পড়ছি তো একটু পরে ভুলে গেছি, এই পড়ছি তো একটু পরে ভুলে গেছি, এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে চেষ্টা করতেছি, যদি উপরওয়ালা সহায় হন তাহলে ইনশাল্লাহ এক সময় আমার নামের আগে অ্যাডভোকেট উম্মেহানি মুক্তা যুক্ত হবে। উম্মেহানি মুক্তার আগে অ্যাডভোকেট যুক্ত হবে। এখন আমরা হলাম শিক্ষানবিশ আইনজীবী, সিনিয়রদের সাথে আমরা আছি। তো আসলে তারপরও আমাদের নিজেদের একটা সনদ, যেটা বার কাউন্সিল থেকে আমরা পাবো। ফার্স্ট টাইম প্রিলি দিতে হবে। প্রিলিতে আসলে তারপরে রিটার্নের পরে বাইবা। তো প্রিলিও অনেকের দেখা যায় যে 4-5 বছর দেওয়ার পরে আসে। রিটার্নও এরকম প্রায়, কারণ এত কঠিন, মানে বলার বাহিরে এত কঠিন বলতে পড়া ধারাগুলো মনে থাকে না। আসলে কোন ধারায় কি আছে, কোন ধারায় কোনটা যুক্ত আছে, কোন ধারায় কি বলেছে, এই বিষয়গুলো আসলে মনে থাকে না। এই জন্যই আসলে সমস্যা। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি, হবে, এই আর কি। তো আরেকটা জিনিস, সেটা আজকে যেটা বলতে নিয়েছিলাম, আজকে কি নিয়ে পড়বো আমি আজকে পড়বো বেসিক্যালি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, ফৌজদারি কার্যবিধি 1898। এটাতে পড়বো, এই বিষয়টা নিয়ে পড়বো। তো দেখি কতটুকু পড়তে পারি। এর মধ্যে অনেকবার পড়া হয়েছে, তারপরে কিছুই মনে নাই। সকালবেলা পড়েছি দ্য প্যানাল কোড 1860, মানে দণ্ডবিধি 1860। রাতের বেলা এখন আবার নিয়ে বসে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, মানে ফৌজদারি কার্যবিধি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে কি আমি ফৌজদারি নিয়ে কাজ করতে চাই নাকি দেওয়ানি নিয়ে কাজ করতে চাই। বিষয়টা আসলে ওটা না। বিষয়টা হলো, আমি যদি আল্লাহর রহমতে আমার বার কাউন্সিলের সনদটা হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করব দুটা নিয়ে কাজ করার। অনেক অ্যাডভোকেট দেখা যাচ্ছে কেউ দেওয়ানি নিয়ে কাজ করতেছে,
কেউ ফৌজদারি নিয়ে কাজ করতেছে। তো আমার খুব ইচ্ছা যে আমি দুইটা নিয়েই কাজ করব। এখন সব কিছু আসলে উপরওয়ালার উপরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।